আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমরা খুলবো। আজকে আমি সেটাকে সেটআপ করা দেখাবো। সেজন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে গেলাম। সেখান থেকে গিয়ে youtube.com ইউটিউবের মধ্যে চলে আসবো। এখানে একটা আইকন দেখা যাবে ইউটিউবের, এই যে এখানে আমার অন্য একটা চ্যানেলের আইকন দেখাচ্ছে। আমি সুইচ করে আমার সেই অ্যাকাউন্টটাতে চলে যাব, যেটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম। এই চ্যানেলটাকে এখন আমরা কিভাবে সেটআপ করব সেটাই এখন দেখাবো আপনাদের মাঝে। এই যে আইকনটা এখানে চলে আসছে। এবার এই যে ভিউ ইওর চ্যানেল, এখানে চলে যাব। এখানে গিয়ে হাতের কাস্টমাইজ চ্যানেল, এখানে গিয়ে হাতের বাম পাশে দেখা যাবে যে সেটিং অপশনগুলো সব চলে আসছে এখানে। তারপর এই যে নিচে বাম পাশে দেখা যাচ্ছে সেটিংস, আপনারা এই সেটিংস অপশনটিতে চলে আসবেন। এই যে এখান থেকে সর্বপ্রথম আমরা এই সেটিংস এর কাজ করব। তো সেটিংসে চলে যাব। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে জেনারেল আছে, জেনারেলে যেটা আছে এটা হচ্ছে কারেন্সি। বাই ডিফল্ট কারেন্সি এই যে ইউএসডি ডলার, এটাই রাখবেন। এবার চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে এখানে বেসিক ইনফোতে আপনি এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, যে জায়গায় আপনি থেকে চ্যানেলটা খুলতেছেন সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবেন। তো আমরা বাংলাদেশ থেকে চ্যানেলটা খুলতেছি, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কিওয়ার্ড, আপনি চ্যানেলটাতে কি টাইপের ভিডিও দিবেন সেই অনুযায়ী আপনি কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তা আমি এখানে ফ্রিল্যান্সিং জাতীয় ভিডিও আপলোড করব, তাই ফ্রিল্যান্সিং কথাটা এখানে লিখে নিব। ডিজিটাল মার্কেটিং, এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। এখানে 5000 ক্যারেক্টার্স দেওয়া যাবে, মানে 5000টি অক্ষরের মধ্যে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। তো এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে নেবেন এবং যেটাই আপনি এখানে লিখবেন, যাই করবেন, পরে এই যে ডান পাশে নিচে সেভ দেয়া, এই সেভ অপশনে দিয়ে দিবেন, না হলে কিন্তু এটা সেভ হবে না। তারপর আমরা চলে গেলাম আবার সেটিংসে। এখানে যাওয়ার পরে এই চ্যানেলে বেসিক ইনফো আমরা দেখলাম। এবার অ্যাডভান্স সেটিং আছে, সেখানে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর কিছু কাজ এখানে আপনাকে করতে হবে, সেটিং করতে হবে। প্রথমে যেটা আসছে অডিয়েন্সের মধ্যে যে আপনার অডিয়েন্স কারা, আপনি মূলত যাদের জন্য ভিডিওটা তৈরি করবেন তাদেরকে আপনি আপনার অডিয়েন্স হিসেবে সিলেক্ট করবেন। এটা কি আপনি বাচ্চাদের জন্য করতেছেন নাকি বাচ্চাদের জন্য করতেছেন না। যদি বাচ্চাদের জন্য চ্যানেলটি আপনি তৈরি করে থাকেন, যদি কোনো কার্টুনের চ্যানেল হয় কিংবা ছোট বাচ্চাদের গেমসের হয় কিংবা ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য হয়, তখন আপনি এখানে এটাকে আপনি ইয়েস করে দিবেন। আর যখন 18 বছরের উপরে সবার জন্য করবেন তখন আপনি এখানে নো করে দিবেন, যে এটা বাচ্চাদের জন্য না। তারপর হচ্ছে এগুলো যা আছে এভাবেই থাকবে, এগুলোর তেমন কোনো কাজ নেই। তা আমি এখান থেকে সেভ দিয়ে দেব। এরপরে আমি আবার সেটিংসে চলে যাব, চ্যানেলে যাব। এখানে একটা আছে ফিচার এলিজিবিলিটি, তো এখানে আসবো। এখানে দেখেন এনাবেল করা আছে, দুটাই এনাবেল করা আছে, এনাবেল। যে এখানে একটা ফোন নাম্বার চাইবে, আপনি এই ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফিকেশন করে নেবেন। ফোন নাম্বারটা দিলে একটা কোড আসবে, সেই কোডটা যদি আপনি দেন, আমি এখন করতে চাচ্ছি না, যার কারণে আমি আমার যে নাম্বারটা দিয়ে করব সেটা আমার কাছে নেই। এইখানে আপনি ভেরিফিকেশন, যদি চ্যানেল খোলার সময় আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে বলে তখন এটা যাবে না, যেহেতু আমাদের চ্যানেল খোলার সময় কোনো ফোন নাম্বার দিতে হয় নাই, তাই এখন এটা দেওয়া যাবে। আর একটা ফোন নাম্বার দিয়ে মূলত 2টা চ্যানেল আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে আবার আমি এখানে চলে যাব, চ্যানেলে চলে গেলাম। তারপরে আসবো আপলোড ডিফল্ট, পরেরটা চ্যানেলের পরবর্তীতে আপলোড ডিফল্ট। এখানে কিছু আপলোড ডিফল্ট মানে এমন কিছু জিনিস যা আপনি এখন দিয়ে রাখবেন, প্রত্যেকটা ভিডিওর সময় ভিডিও যখন আপনি এসইও করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনার এমনিতেই শো করবে, আর পুনরায় করতে হবে না।
সেজন্য এখানে কিছু জিনিস আপনি দিয়ে রাখতে পারেন। এখানে আছে টাইটেল, তবে আমি এই টাইটেলটা দিচ্ছি না, কারণ একটা ভিডিওর টাইটেল আমরা এক রকম দিয়ে থাকি, তাই এখানে আমি টাইটেল দিব না। কিন্তু এখানে যদি আপনি ডেসক্রিপশন লেখেন তাহলে কিছু ডেসক্রিপশন লিখতে পারেন। ডেসক্রিপশন এখানে আপনি আপনার মন মতো ইচ্ছে মতো আপনার চ্যানেল সম্পর্কিত যে কোনো কিছু আপনি ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিতে পারেন। এখানে 500 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দিতে হবে। তারপরে এখানে আছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি হচ্ছে আপনি কি চ্যানেলটার সব ভিডিও পাবলিক কিংবা প্রাইভেট কি রাখতে চাচ্ছেন, তা আমি পাবলিক করে দিব। তারপর ট্যাগ, এখানে কিছু আমরা ট্যাগ দিয়ে দিতে পারি আপনার চ্যানেল সম্পর্কিত রিলিভেন্ট ট্যাগ, যেগুলো আপনার আপলোড ডিফল্ট হয়ে সবসময় থাকবে। যেমন আপনি কি সম্পর্কিত ভিডিও সবসময় তৈরি করবেন, যেমন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিও দিয়ে থাকবো, তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ইউটিউব, মার্কেটিং, এই ধরনের ট্যাগ আপনি এখানে দিয়ে দেবেন। এখানে এই ট্যাগ বক্সে আপনি 500 ক্যারেক্টারের মধ্যে ট্যাগ দিতে পারবেন। এবার সেভ দিয়ে দিবেন। এটা করার পরে আমার আপলোড ডিফল্টের কাজ শেষ। আপলোড ডিফল্টের কাজ শেষ হওয়ার পরে আমরা পারমিশন, তারপর কমিউনিটি এগ্রিমেন্ট। মূলত কমিউনিটি এগ্রিমেন্ট এখানে আপনার তেমন কোনো কাজ এখন থাকবে না ইউটিউব চ্যানেল খোলার সময়, তবে পারমিশন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই যে পারমিশন সেটিংসে আপনি আসার পরে দেখবেন হাতের ডান দিকে এইখানে উপরের সাইডে ইনভাইট লেখা এই কথাটা আছে। এই যে ইনভাইট লেখা এই কথাটার মধ্যে এসে আপনি ক্লিক করলে এখানে আপনি যদি কাউকে পারমিশন দিতে চান অ্যাজ এ বায়ার হিসেবে, আপনি কোনো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোনো বায়ারের থেকে যদি তার চ্যানেলে এসইও করার কাজে কিংবা চ্যানেল সেট আপ করার কাজে, সেটিং করে দেওয়ার কাজে আপনার পারমিশন দরকার হয়, তখন আপনি তার বায়ারকে বলতে হবে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে যান, গিয়ে পারমিশন। অনেক সময় দেখা যায় যে সব বায়ার পারমিশন দিতে পারে না, তখন আপনাকে বুঝিয়ে বলতে হবে যে এরকম মিটিংয়ে এসে যে আপনি আপনার চ্যানেলটা স্ক্রিনটা শেয়ার করেন, ইউটিউবে যান, তারপরে যে সেটিংস অপশনে গিয়ে পারমিশন যে অপশনটি আছে এখানে ক্লিক করেন, তারপর হাতের ডান দিকে এই যে ডান পাশে ইনভাইট লেখা আছে এখানে যান। এখানে গিয়ে যদি বায়ার আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দিতে চায় তাহলে এখানে কি করবে, আপনার ইমেল অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দেবে। তারপরে এখানে এসে ম্যানেজার অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস, এডিটর লিমিটেড অ্যাক্সেস, সাবটাইটেল এডিটর, ভিউয়ার্স লিমিটেড, এই যে কতগুলো অপশন আছে। এখন কথা হচ্ছে যে আমরা বাইরের কাছ থেকে কোন অ্যাক্সেসটি নিব। এখানে যদি ম্যানেজার অ্যাক্সেসটি নেওয়া হয়, ম্যানেজার অ্যাক্সেসের মানে হচ্ছে ক্যান ভিউ এভরিথিং, সব কিছু দেখতে পারবে, চ্যানেলের ভিতরে সব কিছু দেখতে পারবে, যে কত টাকা আয়, কতটা সাবস্ক্রাইবার, কত কি সব কিছু। তারপরে ম্যানেজ পারমিশন, সব কিছুর পারমিশন সে দিতে পারবে। তারপরে গো লাইভে যেতে পারবে, অ্যান্ড ক্রিয়েট এবং তৈরি করতে পারবে, এডিট করতে পারবে এবং ডিলেট কন্টেন্টও ডিলেট করতে পারবে। আর এডিটর যদি নেই তাহলে দেখা যায় ক্যান ভিউ এভরিথিং, সব কিছু দেখতে পারবে, গো লাইভে যেতে পারবে, অ্যান্ড ক্রিয়েট এবং তৈরি করতে পারবে, অ্যান্ড এডিট কন্টেন্টকে তৈরি করতে পারবে এবং এডিট করতে পারবে। ক্যান নট ম্যানেজ পারমিশন, কোনো কিছুকে সে আবার অন্য কাউকে পারমিশন দিতে পারবে না। এখানে যদি ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়া হয় তাহলে আপনি আবার অন্য কাউকেও পারমিশন দিতে পারবেন। আর যদি এখানে এডিটর অ্যাক্সেস নেওয়া হয় তাহলে আপনি কিন্তু অন্য কাউকে আর পারমিশন দিতে পারবেন না। ম্যানেজ পারমিশন অফ ডিলেট কন্টেন্ট, শুধু সে পারবে না ডিলেট কন্টেন্টকে ডিলেট করতে এবং অন্য কাউকে পারমিশন দিতে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বায়াররা এই যে ম্যানেজার কন্টেন্টটা কিন্তু দিতে চায় না, ম্যানেজার অ্যাক্সেসটা দিতে চায় না, তখন আপনি এই যে এডিটর অ্যাক্সেসটা নিয়ে নেবেন। তো এভাবে করে এখানে সেই অ্যাক্সেস দিয়ে মেল দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমি
আপনাদেরকে আশা করি সেটিংস এর ব্যাপারে সবগুলো অপশন আমি বুঝাতে পেরেছি যে এখানে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্ট এই ২ টার আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তবে এই ৪ টা বিষয় আপনারা বুঝতে পারছেন। যদি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আম লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দিলে সেটা আপনার সামনে সকলের আগে চলে যায়। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।